আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আমরা আজকে আবার নতুন একটা পর্বে আসছি। আজকে আমরা 4.3 অধ্যায় থেকে যে অনুশীলন কোশ্চেনগুলো আছে এগুলো সলভ করব। দেন নেক্সট ক্লাসে আমরা সিকিউতে মুভ করব। ঠিক আছে? তো আমাদের যে প্রথম যে 1 থেকে 10 পর্যন্ত 4.3 এগুলো হচ্ছে এমসিকিউ। আমি আশা করি তুমি যদি আমার প্রথম যে 3টে লেকচার দেখো তাহলে তুমি যে এমসিকিউ গুলো এগুলো নরমালি পারবা। এই অধ্যায়ে আমরা কি শিখবো? এই অধ্যায়ে শিখবো মনে করো কয়েকটা জিনিস। আমরা বৈজ্ঞানিক রূপে সংখ্যাকে প্রকাশ করা শিখবো, দেন পূর্ণ সংখ্যা শিখবো, অংশ কি পূর্ণ কি এগুলো আমি পরে বলতেছি। এখন আসলে বৈজ্ঞানিক রূপে প্রকাশ। বৈজ্ঞানিক রূপে প্রকাশ মানে কি? আমি মনে করো একটা সংখ্যা দিলাম, বিশাল একটা সংখ্যা। মনে করো আমি একটা তোমার সংখ্যা দিলাম 2300 শূন্য মনে করে দিলাম, এরকম অনেক একটা বিশাল একটা সংখ্যা। দেখো এই বড় একটা সংখ্যা না, এই বড় সংখ্যাটাকে তোমার বলতে অসুবিধা হইতেছে, লিখতে অসুবিধা হইতেছে না, তাহলে এইটাকে আমরা সিম্পলিফাই করবো, ছোট করবো। আমি মনে করি একে কিছু একটা লিখবো, 2.3 সামথিং 10 ভিত্তিক কিছু একটাতে ফোকাস করবো। এই 10 ভিত্তিক 10 বেসে কোনো সংখ্যাকে লেখা মানে হচ্ছে বৈজ্ঞানিক রূপে লেখা। তাহলে বৈজ্ঞানিক রূপ কিছু আমরা বড় সংখ্যাকে ছোট করার ক্ষেত্রে ব্যবহার করি, বা এটাকে আমরা ছোট না বলে আমরা যদি বলি ইজি ওয়েতে লেখার জন্য, ইজি ওয়ে বললে আরো বেটার হবে। বড় সংখ্যাকে ইজি ওয়েতে লেখার জন্য আমরা এই বৈজ্ঞানিক রূপটা প্রকাশ করি না, এটা আমাদের দশমিকের ক্ষেত্রে হতে পারে। মনে করো 0.00000023, এটা অনেক ছোট একটা সংখ্যা। ছোট একটা সংখ্যা মানে কি, এক ভাগ মানে অনেক ছোট। ঠিক আছে, অনেক ছোট। তাহলে এই সংখ্যাটা আমরা অনেক যেহেতু ছোট, এটা আমাদের স্ক্রিনে না আসতে পারে বা আমাদের বলতে অসুবিধা হতে পারে, তো তার জন্য আমরা কি করি, এই সংখ্যাটাকে সায়েন্টিফিক ওয়েতে বা বৈজ্ঞানিক রূপে লেখার জন্য আমরা কি ব্যবহার করি? মনে করি আমরা লিখলাম 2.3 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং কিছু একটা লিখবো। এমন এই 10 টু দি পাওয়ার সামথিং 10 বেস, এই ওয়েতে যে লেখাটা, এই পদ্ধতি কি হচ্ছে সায়েন্টিফিক পদ্ধতি বা সায়েন্টিফিক ওয়ে, আর কি বৈজ্ঞানিক রূপে। তাহলে এটা বৈজ্ঞানিক রূপটা মানে কি, এটা একটা কোন একটা সংখ্যাকে আমরা সহজ করার জন্য, সহজভাবে রিপ্রেজেন্ট করার জন্য, সহজভাবে বোঝার জন্য, সহজভাবে বলার জন্য যে ওয়ে ব্যবহার করি সেটাই। তো এখানে দেখো ক নাম্বার কোশ্চেনে আমাদের কি বলছে, ক নাম্বার কোশ্চেনে কি বলছে দেখো তো। ক নাম্বার কোশ্চেনে বলছে আমাদের 6350 মানে 6350 এর বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা। বৈজ্ঞানিক রূপ মানে কি ভাই? বৈজ্ঞানিক রূপ মানে হলো তুমি 10 বেসে আনবা, তুমি এতে কিসে আনবা, 10 বেসে কনভার্ট করবা। ঠিক আছে, 10 বেসে কনভার্ট করবা। তাহলে এখন দেখো তো তুমি কিভাবে 10 বেসে কনভার্ট করবা। আমি প্রথমটা একটু তোমাদের মনে করছি ভেঙে ভেঙে দেখাবো, বাট পরীক্ষায় ভেঙে ভেঙে দেখানোর কোনো দরকার নাই। আচ্ছা দেখো তো, আমি এই ক নাম্বারটার দিকে তাকাও। আগে আবারও বলতেছি, এগুলো কিন্তু তোমাদের মনে করো হয়তো কতে আসবে, অন্য এমসিকিউতে আসবে। এমসিকিউতে আসার পসিবিলিটিসটা বেশি, এগুলো কতে আসবে না। তো আমরা এমসিকিউর জন্য কিভাবে পড়বো, আমি ওই ওয়েতে পড়াবো, রিটেনের জন্য না, এগুলো রিটেনে আসবে না। তারপর আমি প্রথমটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখো আমি 6350, তাই তো, এখানে আমি 6305 ইন্টু 10 লিখতে পারবো না? লিখতে পারবো কিনা? আমি 10টাকে আলাদা লিখছি, সমস্যা আছে? সমস্যা নেই। আমি মনে করো এখন একটা কাজ করলাম, আমি এখানে 100 দ্বারা কি ভাগ করলাম, একে কি করলাম, এই প্রথম সংখ্যা বাদে এই প্রথম সংখ্যার পর কয়টা সংখ্যা, দুইটা সংখ্যা না, তাই আমি দুইটা শূন্য দ্বারা ভাগ করলাম। আমি যেহেতু দুইটা শূন্য দ্বারা ভাগ করছি, তাহলে দুইটা শূন্য দ্বারা গুণ করতে হবে না? দুইটা শূন্য মানে 100 দ্বারা গুণ করতে হবে, ক্লিয়ার? আর আমাদের তো অলরেডি একটা 10 আছেই এখানে। এখন তো দেখো তো কি হইতেছে। এখন দেখো আমি যদি 100 কে দ্বারা ভাগ করি 6.35, আমি জাস্ট এই 6.35 কে আনার জন্য আমি 100 দ্বারা ভাগ করছি। আমি কিভাবে বুঝতে পারছি যে 6.35 হবে? দেখো এই যদি 100টা আছে না, আমি যদি ভাগ দিই, তাহলে তুমি মনে মনে অ্যাসিউম করো যে এখানে একটা দশমিক আছে, এই দশমিকটা 2 ঘর সামনে চলে আসবে, এটা আমি দেখাবো। দশমিকটা 2 ঘর সামনে চলে আসছে, এখানে চলে আসছে, এই 100টা ভাগ শেষ। এখন দেখো এখানে শূন্য হচ্ছে 2টা, এখানে একটা, কয়টা হলো? 3টা। তাহলে আমি কি 1000 দ্বারা লিখতে পারি নাকি? তো এই শর্টকাট আমি কি লিখতে পারবো, 10 টু দি পাওয়ার কত, শূন্য কয়টা, 3টা না 3। এটা হচ্ছে তার আমাদের অ্যান্সার। এখন তুমি বলতে পারবে এত লং ওয়ে থেকে আমরা সলভ করবো নাকি? মোটেও না। এটা এমসিকিউর জন্য কিভাবে করবো দেখো। প্রথমত আমি প্রশ্নটা লিখি 6350। আচ্ছা আমি যদি এখানে একটা দশমিক লিখে একটা শূন্য দিই, আমার কোনো সমস্যা হইতেছে? দশমিকের পর জিরো যতটাই থাকুক, কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই, তাই আমি দশমিক লিখে একটা জিরো দিলাম। এখন তুমি জিরোটা বাদ দাও, তোমার মনে চিন্তা করো এখানে একটা দশমিক আছে, চিন্তা করো। আচ্ছা এখন যেহেতু এখানে একটা দশমিক আছে, আমি চাচ্ছি কি দশমিকটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতে। এবার দশমিককে টান দিয়ে এখানে আনার মানে কি? আমি যদি এটাকে দশমিক বলি, এটাকে আমি কি বলি, দশমিক বলি, একে আমি যতই কি করব, বাম দিকে নিব, বাম দিকে নিব, তখন সংখ্যাটা আমাদের কি হবে, ছোট হবে। বাম দিকে নিলে আমাদের কি হবে, ছোট হবে। যতই ডান দিকে নিব তত আমাদের কি হবে,
বড় হবে। তাহলে দেখো দশমিকটাকে আমি 3 ঘর বাম দিকে আনছি, 3 ঘর বাম দিকে আনছি, 3 ঘর যখন বাম দিকে আনবো সংখ্যাটা এরকম হলো না? দেখো তো এরকমই তো হলো। আমি কি ছোট করছি না? কতটা ছোট করছি? যত ঘর আছে ততটা শূন্যকে ছোট করছি, তা আমি যত ঘর আছে ততটা শূন্য দিয়ে দিব, এই তো হয়ে গেল, তাই না? আচ্ছা এটা হচ্ছে আমাদের শর্টকাট। এখানে যদি আমাদের জিরোটা লাগলো তাহলে আমি লিখতে পারি 6.35 10 টু দি পাওয়ার 3। একই হলো না? একই হলো না? তোমাদের যদি এখনো বুঝতে অসুবিধা থাকে দেখো খ নাম্বারটা আসো। খ নাম্বারটা আমাদের কি বলছে বলো তো? খ নাম্বারটা কি বলছে বলো? আচ্ছা দেখো খ নাম্বার কোশ্চেন বলছে যে এটা 6. এখন আমরা শর্টকাটে করব, এখন আর কোনো লিখতে হবে না, 831, তাই তো? এখন একটু মনোযোগ দাও, দশমিকটা এখানে আছে, আমার দশমিকটাকে আনতে হবে এক গজ সাইডে, এক গজ না? তাহলে আমি দশমিকটাকে এখানে নিয়ে আসলাম 6.0831, কয় গজ পাশে আনছি? এদিকে আনছি না, তার মানে জিরো কি হবে? যোগ হবে, ইনটু 10। 10 এটা হচ্ছে আমাদের 10, আমাদের এখানে কি করতে হবে? 10 দিলাম, যেহেতু 10 বেসে প্রকাশ করছি, কয়টা জিরো হবে? একটা, তার মানে 1 একটা দিব। 10 উপরে পাওয়ার 1 মানে কতটা? 10 কয়টা? একটা না? আমরা সূচকের মধ্যে পড়ছি এগুলো, তাই তো? তাহলে 10 একটা দিলাম, একদম নরমাল। এবার তুমি গ নম্বরে আসো তো। গ নম্বর কি বলছে? 0.000245। এখন আমি একটু আগেই বলছি, আমি যখন দশমিককে এখন ডানে নিব, ডানে নিব তখন সংখ্যাটা আমাদের বড় হয়ে যাবে, তাকে ছোট করার জন্য ইনভার্স আনতে হবে। দেখাচ্ছি দেখো, এখন আমি এটাকে একটু লেন্দি হইতে দেখাই। এখন আমার কি করতে হবে? আমি দেখতেছি আমার এই দশমিকগুলোকে আমার আনতে হবে এই 02টার সামনে আনতে হবে। কেন 2টার সামনে আনতে হবে সেটা পর বলতেছি। আমি তো এতটুকু বুঝতেছি দশমিকটাকে যদি আমি এখানে আনতে হয়, এখানে আনতে হয়, আমি একটা সংখ্যার সামনে একটা সংখ্যা রাখবো, একটা সংখ্যা রাখবো, যতটা সংখ্যা থাকে আমাদের কোনো ওয়ে নেই, সমস্যা নেই। আমরা কি করবো? জাস্ট একটা সংখ্যার আগে দশমিকটাকে আনবো, মানে একটা সংখ্যা, দশমিকের আগে একটা সংখ্যা রাখবো, জাস্ট একটা সংখ্যা। তাহলে আমার দশমিকটা আছে এখানে, আমার আনতে হবে এখানে। তুমি দেখো তো কয় বার আমি আনছি? 1 2 3 4, 2.45। এখন আমি 2.45 তো ঠিকই লিখলাম, তুমি একটু চিন্তা করো, এখানে আমাদের দশমিক ছিল 0.0002, আমার এখন হলো 2.45। এই সংখ্যা থেকে এই সংখ্যাটা কি বাড়লো না? অবশ্যই বাড়ছে। আমাদের ছিল কম, আমি বাড়াই ফেলছি। কত ঘর বাড়াইছি তুমি দেখো, 1 2 3 4, 4 ঘর বাড়াইলাম, তার মানে এখন কি করতে হবে? 10 ইনভার্স 4 দিতে হবে, তাই তো? কি 4 হবে? 4 দিলে তো আমাদের হয় না, আমাদের এখন কমাইতে হবে, আমাদের ইনভার্স দিতে হবে। এই ইনভার্স মানে কি? আমি বলছি ইনভার্স মানে হলো কি, আচ্ছা আমি তোমাদের দেখাই। এই 10 ইনভার্স -4 মানে হচ্ছে 1/10 টু দি পাওয়ার 4। তো 10 টু দি পাওয়ার 4 মানে কত? 1 0 একটা দুইটা তিনটা চারটা। ক্লিয়ার কিনা? বুঝতে পারছো? আচ্ছা এখন আসো গ নম্বর কোশ্চেন কি বলছে। গ নম্বরটা তোমরা নিজেরা করবে, আমি ও নম্বরটা দেখাই। ও নম্বরটা কি বলছে? 0.0 কয়টা? দুইটা চারটা ছয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা 1 4, তাই তো? এখন আমি কি করবো? একদম শর্টকাটে করে ফেলবো। আমার যে এই 0 দশমিকটাকে আমার এখানে আনতে হবে, আমি এখানে নিয়ে আসলাম, দশমিকের পর যত সংখ্যা লিখলাম, তার মানে আমি কত কোর সামনে নিলাম দশমিকটাকে, কত কোর বাড়াইছি, কত কোর বাড়াইলাম? 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর 7 ঘর, 10 ইনভার্স -7, এই তো হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এগুলো তাহলে কোথায় আসবে? এগুলো এমসিকিউ তে আসবে, রিটেনে মোটেও আসবে না, এগুলো কতে আসবে না বা সৃজনশীল আসবে না। বুঝতে পারছো? আচ্ছা এখন আসলে আমাদের পরবর্তী 12 নম্বর কোশ্চেনে কি বলছে দেখি তো। দেখো এখন আমাদের কি বলছে? সাধারণ দশমিক রূপে প্রকাশ করতে বলছে। এখন আমাদের বৈজ্ঞানিক রূপটা দেওয়া আছে, আমরা সাধারণ দশমিক রূপে প্রকাশ করব, একদম নরমাল। তার মানে আমি এখন তোমাদেরকে প্রথম নম্বরটা করে দিতেছি। দেখো 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 মানে কি? আমরা যদি সূচকের ভিত্তিতে চিন্তা করি, তার মানে 10 এর উপরে 5, তাই না? তার মানে 10 কি আমাদের ফার্স্টটা না? 10 টু দি পাওয়ার 5 মানে 1 + 1 + 1 + 1 এরকম একটা ফার্স্টটা এক না? তাহলে একে আমি লিখতে পারি না 10 * 10 * 10 * 10 * 10। তাহলে তো সূচকের ভিত্তিতে কয়টা 10 দিলাম? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা। এই পাঁচটা 10 কে যেহেতু বেস সেম, পাওয়ার সবগুলোর এক, এবং যদি তুমি পাওয়ারকে যোগ করো 5 হয় কিনা? এভাবে তো হয়। বা নরমালি তুমি চিন্তা করো, অথবা নরমালি লিখে ফেলো, এখান থেকে আসলে আমাদের কত হবে? শূন্য কয়টা? পাঁচটা, তাই তো? আর যদি তুমি ডাইরেক্টলি লিখে দাও, এখান থেকে ডাইরেক্ট লিখে ফেলো 10 ইনভার্স 5, 5 মানে কি? বাইরে বলছে 5 মানে শূন্য পাঁচটা, এক লেখো, শূন্য পাঁচটা দিয়ে ফেলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, হয়ে গেল। একদম নরমাল, তাই না? এখন আসো খ নাম্বারটা নিজেরা করবো, আমি পরবর্তীটা দেখাই। গ নাম্বারটা আসো।
গণাবো তোমরা নিজের উপর, আমি পরবর্তী দুইটা দেখাবো। গ 9.813 ইন্টু 10 ইনভার্স 3। আমি আগেই বলছি ইনভার্স মানে কিন্তু ভাগ, এটা গুণ না। যেহেতু ইনভার্স আছে এখন আমরা দুইভাবে সলভ করতে পারি, একটা ডাইরেক্টলি করতে পারি অথবা একটু ভেঙে করতে পারি। আমি প্রথমে ভেঙে দেখাই। এখন দেখো তো আমি 9.813 ইনভার্সটাকে কিভাবে লিখতে পারবো না, তাই তো লিখতে পারবো তো। আচ্ছা এখন দেখো 9.813 এখানে নিচে কত 1000, 1 0 কয়টা 3টা। এখন তুমি যদি একে ভাগ করো, আমি একটু আগেই বলছি ভাগ করা মানে কি দশমিক আমাদের কোথায় যাবে, ভাগ করলে কি হয় দশমিকটা আমাদের কোন দিকে যাবে, বাম দিকে। ভাগ করা মানে কি ছোট না, আমি একটু আগে তো বললাম ছোট মানে কোন দিকে যাবে, বাম দিকে। যেহেতু সংখ্যাটা ছোট হবে দশমিকটা বাম দিকে আসবে, তাহলে কত ঘর বাম দিকে আসবে দশমিকটা, 1 ঘর 2 ঘর 3 ঘর, 0 3টা 3 ঘর বাম দিকে আসবে। তো আমি 0 একটা লিখলাম, দশমিক এটাকে 3 ঘর আগে নিয়ে যাব। যেহেতু আমার প্রথম ঘর 9 একটা আছে আর বাকি দুইটা ঘর লিখতে হবে, দুইটা ঘরে কি হবে 0 হবে, 9.813 এটা হচ্ছে আমার সংখ্যাটা। আবার বলতেছি আমাদের যেহেতু ভাগ মানে কি, ভাগ মানে কি দশমিক বামে যাবে, বামে মানে কি সংখ্যাটা ছোট হবে। আমি দেখতেছি আমার বামে অলরেডি একটা সংখ্যা আছে, আর কয়টা সংখ্যা লাগবে, আর দুইটা সংখ্যা কি দিব, কোনো কিছু যেহেতু না তাই আমি এখন কি দিব, 0 দিব। দুইটা 0 দিলাম, দিয়ে দিলাম, হয়ে গেল, তাই না? আর তুমি যদি ডাইরেক্টলি করে ফেলো যেহেতু 10 ইনভার্স 3, তার মানে এটা আমাদের ছোট হবে। ছোট হবে কত ঘর, ছোট হবে 3 ঘর, ছোট হবে তুমি স্যার এখান থেকে ডাইরেক্ট 3 ঘর সামনে নিয়ে যেতে পারো, যেহেতু এক ঘরে 9 আছে বাকি 2 ঘরে 0 দিয়ে দিব। শেষ। ও নাম্বারটা দেখো 3.12 ইন্টু 10 ইনভার্স মাইনাস 5। আমি একসাথে করে ফেলবো। আমি এতটুকু তো বুঝতে পারতেছি এখানে যেহেতু 10 ইনভার্স মাইনাস 5 আছে, তার মানে এটা আমাদের দশমিকটা আমাদের 5 ঘর সামনে আসবে। আমি যদি একটু গড় করে আঁকি, আমি যদি এভাবে গড় দিই, তার মানে আমি বুঝতে পারতেছি আমাদের 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর 6 ঘর, আমাদের এই দশমিকটা আছে না 5 ঘর সামনে আসবে। আমি যদি এখানে 3 বসাই, 3 1 2 দেওয়া থাকে, এই দশমিকটা আছে 3 এর পরে, তার মানে এখানে আছে এর 5 ঘর সামনে আসবে। কয় ঘর সামনে আসবে, 5 ঘর। তার মানে দশমিক এখান থেকে 1 2 3 4 5, তার মানে এই জায়গায় দশমিকটা আসবে। এখানে তো 3 আছে, তার মানে আর বাকি 4টা ঘর আমি কি বসাবো, 0 বসে দিব। এই তো আমাদের দশমিকটা এখানে হয়ে গেল, আর এখানে একটা শূন্য দিয়ে দিলাম। তার মানে 0.0000312। এত কিছু লাগে না, বড় লাগে না, এমনিতে আমি বলতে পারতেছি দশমিকটা আমার 5 ঘর সামনে আসবে। বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো? দশমিকটা আমাদের কত ঘর সামনে আসবে, 5 ঘর সামনে আসবে। আচ্ছা 5 ঘরের মধ্যে এক ঘর তো আমাদের 3ই ছিল, একদম নরমাল একটা ম্যাথ, এগুলো কিন্তু এমসিকিউতে আসবে। আসো পরবর্তী কোশ্চেনে আমাদের কি বলছে, 13 নাম্বার কোশ্চেনে বলছে সাধারণ লগের পূর্ণক বের করো। আচ্ছা তো আমরা আসো 13 নম্বর কোশ্চেনে যাই। বলছে নিচের সংখ্যাগুলো সাধারণ লগের পূর্ণক বের করো। পূর্ণক নরমাল একটা কথা, পূর্ণক মানে কি, মনে করো আমি দিলাম যে 2.314, এখানে 2 হচ্ছে আমাদের পূর্ণক, এটা হচ্ছে ভগ্নাংশ বা অংশ, তাই তো একদম নরমাল, এটা কোনো বিষয় না। এখন এখানে আমি নতুন একটা টার্ম হচ্ছে সাধারণ লগ। লগ বেসিক্যালি দুই রকমের হয়। লগ আমাদের কয় ভাবে ভাগ করছে, দুই ভাবে। একটা হচ্ছে সাধারণ, মানে লগের তোমাদের পরিভাষা কি দুইটা দিছে, একটা সাধারণ লগ, একটা হচ্ছে আমাদের কি লগ, সাধারণ লগ, এটা হচ্ছে স্বাভাবিক লগ। কি লগ, স্বাভাবিক লগ। তো সাধারণ লগ হচ্ছে কি লগ 10 বেস, একে বলে সাধারণ লগ। আর যদি লগ ই বেস হয় সেটা হচ্ছে সাধারণ লগ। এই সাধারণ লগকে আবার কি বলে, লন বলে। লগ বলতে ln বলে আর কি, ঠিক আছে? এখন আমাদের বলছে যে নিচে সংখ্যাগুলো সাধারণ লগের পূর্ণক বের করো, মানে আমি সাধারণ লগের থেকে লগের মান বের করব, লগের মান বের করার পর কত কত আমি একটা মান পাবো, তার মধ্যে পূর্ণ সংখ্যা যেটা তার মানটা নিব। ক্লিয়ার? এখন আসো ক নম্বর কোশ্চেন কি বলছে, 4 8 2 0। তো সাধারণ লগ নিতে আমরা তার আগে কি করতে হবে, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হবে। এখন আমি নরমালি করে ফেলতেছি 4.82 ইনটু 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 3। শূন্য এখানে আছে, দশমিকটাকে এদিকে নিয়ে আসি 3 করে 3টা দিয়ে দিলাম। এখন তুমি যদি এর লগের মান বের করো, এর লগের মান বের করলে তুমি কি পাবো বলো, এর তোমার লগের মান কিন্তু দেখাইতে হবে না। তুমি যদি এই ফাঁকটার লগের মান বের করো, এই ফাঁকটার লগের মান তুমি একটা কি পাবো, পূর্ণ সংখ্যা পাবা, কোনো পূর্ণ মান পাবো না। তুমি সেটা বের করতে পারো, কোনো পূর্ণ মান পাবো না। বাট আমি যদি এর লগের মানটা বের করি, এর লগের মান, তাহলে এখানে কি আমি যদি এর লগের মানটা বের করি, log 10 base 10 to the power 3, তাই তো 10 base 10 to the power 3। আমি যদি এর মান বের করি আমি কি কত পাচ্ছি, 3 পাচ্ছি না? কিভাবে 3 টা দেখাচ্ছি আমি, তাহলে এই দেখো এটা একটা পূর্ণ মান না, তাহলে আমাদের অ্যানসার কত হবে 3।
এতটুকু আসার পর তুমি কি করবে, জাস্ট এই পূর্ণ সংখ্যাটার মান বার করে দিবে। এই যে দশমিকের মান, এই মান সবসময় দশমিক আসবে। যদি তোমাদের বিশেষ করে আমি তোমাদের দেখাই, দেখো সেটা হবে কি লগ 10 বেস, তাই তো, শিফট লগ আমাদের 10 বেস দিলাম কত 4.82, এই দেখো লগ 10 বেস 4.82 দশমিকে আসছে না। এখন আমাদের কি দশমিকেরটা বলছে তারা, দশমিকেরটা কিন্তু আমাদের বলে না, তো আমাদের দশমিক নিয়ে মাথা ব্যথা নেই, বলছে এর পূর্ণক মান বের করতে। পূর্ণক মান কত 3, তাই তো, একদম নরমাল। খ নম্বর নিজেরা করবো, গ নম্বরে আসো। গ নম্বর কি বলছে 1.734, তাহলে আমি কি করবো, এটা সায়েন্টিফিক ওয়েতে নিব। তাহলে এটা সায়েন্টিফিক ওয়েতে নেওয়ার আর কোনো অপশন আছে? কোনো অপশন নেই, কারণ আমি দেখতেছি দশমিকের আগে, আমাদের দশমিকের আগে একটাই সংখ্যা আছে। ওকে, আর কোনো ওয়ে নেই, তাহলে একটাই সংখ্যা থাকতে হবে। আমি যদি একে সায়েন্টিফিক ওয়েতে লিখিও কত আসবে, 10 ইনভার্স 0 আসবে না? আমি সেটা 10 ইনভার্স 0 লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমি যদি এর মান বাই করি লগ 10 বেস 10 টু দি পাওয়ার 0, অ্যান্সার কত আসবে দেখো তো, 0। তার মানে তার পূর্ণক মান কত, 0, একদম নরমাল। এবার আসো তোমার গ নম্বরটা নিজের করবে, আমি গ নম্বর দেখাই দিই তোমাদের। গ নম্বর কি বলছে 0.00036। সায়েন্টিফিক ওয়েতে কিভাবে নিবা, আমি কি বলছি দশমিকের আগে একটা সংখ্যা রাখবো, আমি দশমিকটাকে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো। তার মানে 3.6 কয় ঘর সামনে নিছি, আমি এদিকে নিলাম কয় ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার মানে কত হবে -5। যেহেতু আমি কি করছি, সংখ্যাটা ছিল ছোট, আমি কি বড় করছি, তাই আমি ইনভার্স দেওয়া লাগছে। ইনভার্স মানে কি ভাগ করা। তাহলে তুমি যদি এখন এই সাধারণ লগের মান বের করো, সেটা কি হবে লগ 10 বেস 10 ইনভার্স -5। অ্যান্সার কত আসবে আমাদের -5, অথবা কি 5 বার বলে এই বাবদে আর কি। বিষয়টা ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার বলো? আচ্ছা, -5, এই তো আমাদের ম্যাথ। তাহলে তোমাদের বাসার কাছে দিচ্ছি খ আর কি গ, এই দুটো তোমরা বাসায় করবো। এখন আসো পরবর্তী কোশ্চেন 14 নম্বর কি বলছে দেখি। আচ্ছা, তো দেখো 14 নম্বর কোশ্চেন আমি এখানে 14 নম্বর কোশ্চেন বলছে আমাদেরকে কি বলছে, 14 নম্বর কোশ্চেন ক্যালকুলেটর ব্যবহার করে সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করে। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করলে পারবা, ক্যালকুলেটরে তো আমি একটা দেখালাম একটার মধ্যে, তাই না? তো এটা নর্মাল আছে, এটা নিজেরাই করে নিও। এখন আসো 15 নম্বর কোশ্চেনে কি বলছে। 15 নম্বর কোশ্চেনে কি বলছে, গুণফলের বা ভাগফলের সাধারণ লগ বের করতে হবে। আমাদের বলছে এতে তুমি সাধারণ লগ বের করতে মানে 10 বেস লগ বের করবে। এখন গুণও দেওয়া আছে, ভাগও দেওয়া আছে, তাহলে তুমি কি করতে পারো, নরমালি করে ফেলো। এখন এটা তো আমরা নরমালি করতে পারবো যে লগ 10 বেস যা আছে তুমি তাকে কি করে দিবা, গুণ করে দিবা। গুণ করে দিবা, ক্যালকুলেটরে চাপবা, তুমি অ্যানসারটা পাই যাবে, তাই তো? নরমালি এইভাবে করব আমরা। এখন আমার কথা হলো যদি এমসিকিউতে যদি আসে, এমসিকিউতে যদি আসে তখন এভাবে ঠিক আছে, বাট যদি কতে আসে 2 মার্কের জন্য, তখন কি ওই এই ওয়েতে করা কি আমাদের জন্য আদৌ কারেক্ট হয়? আমি যদি এইভাবে করে দিলে আমাকে 2 মার্ক দিবে না। তো আমরা একটু সুন্দর করে করতে পারি রিটেনের জন্য। রিটেনের জন্য আমি কিভাবে করবো দেখো, রিটেনের জন্য যদি আমি করি, এখানে তুমি একটা অ্যান্সার পাবে, অ্যান্সারটা নিজেরা বের করে ফেলো। রিটেনের জন্য আমি কিভাবে করতে পারবো, log 10 বেস 5.34 ইন্টু 8.7, তাই তো? তারা কি জানে লগের ভিতর যদি দুইটা গুণ আকারে আছে না, তাহলে আমি তাদেরকে ভেঙে ভেঙে লিখতে পারবো না। যোগ আকারে log 10 বেস 5.34 আর একটা ফর্মুলা যেটা তো জানি আমরা, log 10 বেস 8.7। দেন তুমি লগের এর মান বের করো, লগের এটার মান বের করো, কত আসে দেখি তো আমরা। log 5.34 এর মান কত আসে আমাদের 0.727, মানে 0.728 প্লাস log 10 বেস 8.7, log 8.7 0.935, আচ্ছা 0.9395। এখন তুমি যদি এই দুটোকে যোগ করে দাও প্লাস 0.728 কত পাচ্ছি আমি 1.66751, তাই তো? এই সেম টু সেম এটার মান ক্যালকুলেট করে তুমি এটাই পাবা। এখন আমি আবারও বলতেছি যদি এমসিকিউতে আসে তাহলে এইটা একদম ওকে, সমস্যা নেই। কিন্তু যদি 2 মার্কের জন্য আসে তাহলে এই লাইনটা কি আমাদের জন্য আদৌ ঠিক হবে না? তাহলে আমরা ভেঙে ভেঙে করবো। এখন আমি তোমাদেরকে ভেঙে ভেঙে এটাই দেখাইতেছি, একসাথে আর দেখা যাচ্ছে না। তোমরা খ নাম্বার গ নাম্বার নিজেরা করবে। আমি এসব গতে দেখাই। গোড়ার গতে কি বলছে আমাদের
লগ 10 বেসকে দেওয়া লাগবে, আমি 10 বেস আর দিলাম না, এই 10 বেস না দিলে সমস্যা নেই। 0.19926 বা কত 32.4, তাই তো? এখন সেটা আমি তাদেরকে ভেঙে ভেঙে লিখতে পারবো লগ 0.19926, যেহেতু এটা আমাদের ভাগ আছে তার মানে এদের কি হবে, বিয়োগ হবে, তাই না? ভাগাকার থাকলে আমরা কি জানি, বিয়োগ হয়, বিয়োগ লগ কত হবে 32.4। তুমি যদি এদের ক্যালকুলেট করো দেখবা তুমি অ্যানসারটা পেয়ে যাবে। অ্যানসার কত হবে, অ্যানসার হবে আমাদের অ্যানসার হবে -2.211, -2.211, আমি একসাথে অ্যান্সারটা লিখে ফেললাম আর কি। বলো বুঝতে পারছো? আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের 15 নম্বরটা। এখন আসো পরবর্তী কোশ্চেনে কি বলছে দেখি। তো দেখো 16 নম্বর কোশ্চেনে কি বলছে, log 2 এর ভ্যালু দেওয়া আছে, log 3 এর ভ্যালু দেওয়া আছে, log 7 এর ভ্যালু দেওয়া আছে। এখন বলছে তাহলে log 9 এর ভ্যালু বের করো। log আমাদের 28 এর ভ্যালু বের করতে বলছে, আর log 42 এর ভ্যালু আমাদের কি করতে বলছে, বের করতে বলছে। আচ্ছা, তো এখন কিভাবে করব, যেহেতু আমাদের log 2 এর ভ্যালু দেওয়া আছে, আমি এখন চাইবো কি চাবো, আমি চাবো 9 টাকে কোনোভাবে 2 তে কনভার্ট করো। আমি কি চাবো, আমি চাবো 9 টাকে কোনোভাবে 3 তে কনভার্ট করো। আমি কি চাইবো, আমি চাইবো 9 টাকে কোনোভাবে 7 এ কনভার্ট করো। তার মানে 9, 28, 42 এগুলোকে যেভাবে হোক 2, 3, 7 এই তিনটাতে কনভার্ট করতে হবে। কনভার্ট করলে আমি যেহেতু log 2 এর মান জানি, log 3 এর মান জানি, log 7 এর মান জানি, আমি মান বসাই দেব নরমাল, তাই না? এখন তাহলে আসো আমার কোশ্চেনে কি বলছে, log 9 আমি কি চাইনি কি log 3 into 3 লিখতে পারবো না, দেখো তো লিখতে পারবো কিনা, পারবো। এখন দেখো যদি যেহেতু লগে দুইটা আমাদের কি গুণাকার আছে, আমি তাদেরকে কি লিখতে পারবো, যোগ আকার লিখতে পারবো, log 3 plus log 3, তাই তো? এখন log 3 এর ভ্যালু আমি কত জানি, 0.4712, 0.47712 প্লাস 0.47712। এখন এই দুটোকে কি করে দিবা, যোগ করে দিবা, যোগ করে দিলে একটা অ্যানসার পেয়ে যাবে। ক্লিয়ার? খ নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক। আসো গ নাম্বার কি বলছে আমাদের, গ নাম্বার বলছে log 42। এখন 42 কে তুমি কিভাবে ভাঙাবা, যেভাবে ভাঙাও না কেন তোমার 2, 3, 7 এ আনতে হবে। এদের মধ্যে যে কোনো একটা থাকলেও হবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তো চলো আমরা ভাঙাই। আমি সেটা কিন্তু log লিখতে পারি 6 7 42। আমি দেখতেছি 7টা বছর চলে আসছে, আর কোনো সমস্যা নেই, 6 কে ভাঙাইতে হবে, ভাঙাও। সবকে লিখতে পারি 3 দুগুণে 6 হয়ে গেল। এখন তাহলে সবগুলোকে যোগ করে ফেলো, log 2 প্লাস log 3 প্লাস log 7। এখন log 2 এর ভ্যালু কত জানি আমরা, 0.3014, 0.30103। log 3 এর ভ্যালু কি তো জানি 0.47712। log 7 এর ভ্যালু কত, 0.85410। দেন তাদেরকে কি করবে, যোগ করবে, একটা অ্যানসার পেয়ে যাবে। নরমাল ম্যাথ, তাই না? তার মানে আমাদের কি 4.3 ম্যাথগুলো আরো ইজি, 4.3 ম্যাথগুলো কি তুলনামূলক ইজি। এগুলো কতে আসবে বেশি, এগুলো বেশিরভাগ তোমার কতে আসবে, বুঝতে পারছো? আচ্ছা, না বুঝলে তোমরা কমেন্টে জানাও, সমস্যা নাই, যে তোমাদের প্রবলেম নয় সলভ করে দেবো। এখন আসো পরবর্তী কোশ্চেনে আমাদের। আচ্ছা, তো দেখো এখন আমাদের 17 নম্বর সিকিউরিটি কি বলছে, বলছে যে x equal 1000, y equal 0.0625, x কে e to the power n of b to the power n এ প্রকাশ করো, যেখানে a ও b মৌলিক সংখ্যা। x ও y এর গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। আর বলছে আমাদের x ও y এর সাধারণ লগ এর পূর্ণক অংশ নির্ণয় করো। তো খ নম্বর আর গ নম্বর তো তোমরা পারবা, খ নম্বর গ নম্বর তোমরা পারবা, ক নম্বর না এত সমস্যা আর কি। a ও b আকারে প্রকাশ করো যেখানে তারা মৌলিক সংখ্যা। তার মানে আমি একে দুইটি সংখ্যাতে কনভার্ট করব যারা মৌলিক সংখ্যা হবে। তার মানে দেখো তো আমি এখন 100 একে আমাদের দুইটি মৌলিক সংখ্যাতে কনভার্ট করতে হবে, পাওয়ার রাখতে হবে, কিতে কনভার্ট করতেছে এটা মোটা ম্যাটার করতেছে না, যে কোনো দুটি মৌলিক সংখ্যাতে কনভার্ট করো তুমি, এবং কি আমাদের একটা পাওয়ার থাকবে, মানে এই পাওয়ার কিন্তু সমান, দেখতে পারছো? এই দেখো এখানে a b e to the power n b to the power n, তার মানে হচ্ছে a b to the power n। তার মানে আমাদের n এর মান কিন্তু এর উপরে যত b এর উপরে তত, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন আমি চাইলে কিন্তু 10 10 10 তিন ভাবে লিখতে পারি। 10 কে লিখতে পারি 2 into 5 5 দুগুণে 10, এই 10 কে লিখতে পারি 2 into 5 5 দুগুণে 10, এই 10 কে লিখতে পারি 2 into 5।
এখন দেখো তো 2 কয়টা, 3টা, 2 3টা, 5 কয়টা আমাদের 3টা। এই তো দেখো তো হয়ে গেল না আমাদের এটা টু পাওয়ার n টু দি পাওয়ার n। এটা হচ্ছে আমাদের ক নাম্বার কোশ্চেন। খ নাম্বার কি বলছে, x ও y এর গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। এখন x আর y এর গুণফলটা কি, x আর y কে তুমি গুণ করবে। আসলে আমরা খ নাম্বারটা করি, খ নাম্বার তোমরা করবে, আমি জাস্ট একটু দেখাই দেব। x এর মান কত 1000, y এর মান কত আমাদের 0.0625। তুমি যদি তাহলে গুণ করে এই দশমিকটাকে আমি কয়বার ডান নিতে পারবো, এই 3টা শূন্য আছে তার মানে আমি 3 গুণ নিতে পারবো। এই 3 গুণ নিয়ে আসলাম, 3 গুণ নিয়ে আসলে 62.5 হবে, তাই তো। আচ্ছা x এর গুণফল আমি পাইছি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে। এখন তুমি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে ফেলো, বৈজ্ঞানিক আকারে প্রকাশ করে ফেলো, তাহলে কি হবে 6.25 10 ইনভার্স 10 টু দি পাওয়ার 1 হয়ে গেল। এটা গেল এক মেথড। অন্য মেথডটা কি, যদি আমি অন্য ওয়েতে করি আমি 1000 কে কি লিখতে পারবো 10 টু দি পাওয়ার 3। অন্য মেথড দেখাচ্ছি 10 টু দি পাওয়ার 3 লিখতে পারবো। আচ্ছা আমি এখানে এটা কি লিখতে পারবো, আমি দশমিকটাকে এখানে টানিয়ে নেবো, তাহলে কয় ঘর টানিয়ে আছে 3 ঘর, তার মানে আচ্ছা আমাদের 3 ঘর না, আমরা কি করব দশমিকটাকে 6 এর সামনে নিয়ে আসবো। সরি 3 ঘর হবে না, দশমিকটাকে এখানে আনতে হবে, এখানে, কারণ আমরা দশমিকের আগে একটা সংখ্যা রাখবো, তার মানে 6.25 কয় ঘর সামনে আছে 2 ঘর, তার মানে কত 10 ইনভার্স -2 হয়ে গেল। এখন তুমি দেখো তো এখানে আমি 6.25 লিখবো ইনটু এই 10 বেস 10 বেস সমান, তাহলে ফার কি করতে হবে, যোগ করতে হবে, যোগ করলে কি 1 হবে না। তখন এইভাবে করলে যে কথা, এইভাবে করলে অ্যান্সার আমাদের কি হয় সেমই হয়। বল নাম্বার কোশ্চেন বলছে যে সাধারণ লগের পূর্ণক অংশ বাইর করে, এটা নরমাল, এদের কি করবো লগ বাইর করে পূর্ণক অংশ লিখে ফেলবো। তো বল নাম্বারটা আমি দেখাবো না। তো দেখতে পাচ্ছ আমাদের দেখতে দেখতে আমাদের যে চ্যাপ্টারটা পুরো চ্যাপ্টার একদম শেষ। আমাদের অনুশীলনী, প্রত্যেকটা অনুশীলনী আমি হাতে ধরে ধরে করাচ্ছি, প্রত্যেকটা অনুশীলনী। হ্যাঁ কিছু হোমওয়ার্ক দিয়েছি, যেগুলো দিয়েছে তোমাদের করবো, বুঝতে পারছো। তোমার একটু হলেও তো উপকার হয়েছে, তাই না? ক্লাসগুলো দেখে একটু হলেও উপকার হয়েছে না? তাহলে তুমি তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, এটা তাদেরকে উপকৃত করো, লস হবে না তো তোমার। ঠিক আছে, তো আমাদের তাহলে কি 4.3 শেষ। দেন আমরা এখন কি করবো, নেক্সট আমরা এখন সিকিউ তোমার উপর, আজকে না পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য সিকিউ রাখবো। আমি অনেক 5-6টা সিকিউ রাখবো এই চ্যাপ্টার থেকে। এই চ্যাপ্টার থেকে সিকিউ আসার সম্ভাবনা প্রায় আসে, অনেক বোর্ডে আসে। আমি দেখলাম 2025 সালে অনেক বোর্ডে আসছে, তার মানে ওদের থেকে একটা সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। তো আমি যখন সিকিউগুলো তোমাদেরকে সলভ করাবো, তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে সব কিছু, বুঝতে পারছো? তো আজকে এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের মাঝে শেয়ার করো। খুদা হাফেজ।